অবশেষে এক সপ্তাহের আগুন ঝরা গরমের পর আকাশটা যেন একটু দয়া করলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ ইউ আর ডুইং ওয়েল। খামারের মানুষেরা বৃষ্টিকে ঠিক কোন চোখে দেখে সেটা আসলে ভাষায় বোঝানো কঠিন। একদিকে বৃষ্টি মানেই কাদা, ঘাস কাটতে সমস্যা, গরুর খাবার আনা নেওয়ার বাড়তি ঝামেলা। আবার অন্যদিকে এই বৃষ্টি নিয়ে আসে স্বস্তি। বিশেষ করে টানা এক সপ্তাহের প্রচন্ড গরমের পর যখন আকাশ কালো হয়ে আসে, তখন মনে হয় যেন পুরো প্রকৃতিটাই একটা দীর্ঘশ্বাস ছেড়ে বাঁচল। গত কয়েকদিনের গরমে শুধু আমরা না, আমাদের গরুগুলোর অবস্থাও অনেক খারাপ হয়ে গিয়েছিল। মানুষ তো কষ্টের কথা বলে বুঝাতে পারে, কিন্তু অবলা প্রাণীগুলো চুপচাপ সব সহ্য করে। আকাশের অবস্থা দেখে বুঝতে পারছিলাম যে কোনো সময় বৃষ্টি নেমে যাবে, তাই তাড়াহুড়ো করে চলে গেলাম ঘাস কাটতে। চারপাশ এতটাই অন্ধকার হয়ে গিয়েছিল যে দেখে মনে হচ্ছিল গভীর রাত নেমে এসেছে, অথচ তখনও আসরের আজানও হয়নি। আজ আমরা যে ঘাসগুলো কাটলাম সেগুলো হচ্ছে স্মার্ট নেপিয়ার। অনেকেই হয়তো ভাববেন ঘাসগুলো ছোট, এখনো বড় হয়নি, কিন্তু আসলে এই জাতের ঘাসের স্বাভাবিক উচ্চতাই এমন। আর এই ঘাসগুলো আমরা মূলত বাছুরদের জন্য কেটে নিয়ে আসি। বড় বড় ঘাস চিবিয়ে খেতে তাদের একটু কষ্ট হয়, কিন্তু এই নরম ও ছোট ঘাসগুলো তারা খুব মজা করে খায়। ঘাস কাটার সময় আরেকটা বিষয় খুব ভয় লাগছিল, বাতাসের সাথে প্রচন্ড বজ্রপাত হচ্ছিল। কখনো কখনো তো বজ্রপাতে বড় বড় গাছও ভেঙে যেতে দেখা যায়, তাই ঝুঁকি নিয়েই কাজগুলো শেষ করতে হয়। যাই হোক, গরুগুলোর খাবারের ব্যবস্থা করে যখন ফিরলাম, ঠিক তখনই বৃষ্টিটা শুরু হয়ে গেল। মুহূর্তের মধ্যে চারপাশে ঝড়ো বাতাস আর বৃষ্টির শব্দে পরিবেশটা বদলে গেল। আর সত্যি বলতে তখন মনে হচ্ছিল সব কষ্ট যেন সার্থক হয়ে গেছে, কারণ খামার জীবনে নিজের আরামের চেয়ে একটা জিনিস বেশি গুরুত্বপূর্ণ, গরুগুলো ভালো আছে কিনা। তাদেরকে যখন ঠান্ডা আবহাওয়ায় স্বস্তিতে থাকতে দেখি, তখন দিনের সব ক্লান্তি, সব কষ্ট যেন কোথাও হারিয়ে যায়। বৃষ্টি খামারিদের জন্য ঝামেলা নিয়ে আসে, এটা সত্যি, কিন্তু এই বৃষ্টি যখন গরমে কষ্ট পাওয়া প্রাণীগুলোর মুখে স্বস্তি ফিরিয়ে দেয়, তখন মনে হয় এই কষ্টটুকু আসলেই সার্থক। আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।